নীরব রাতের অন্ধকারে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার রেশ এখনো কাটেনি। এক অসহায় অটো চালকের অকাল মৃত্যুকে ঘিরে শোক আর ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। গত 15 মার্চ গভীর রাতে উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত রাইয়া মলসুম এলাকায় উদ্ধার হয় সুখেন লোধ ওরফে কালু লোধের মৃতদেহ। তিনি উদয়পুরের খিলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন অটো চালক। পরিবারের স্ত্রী ও এক ছেলে রয়েছে, যাদের জীবনে এই আকস্মিক মৃত্যু গভীর শোকের ছাপ ফেলেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তবে ঘটনার এতদিন পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই দাবিও জোরালো হচ্ছে। বর্তমানে প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার কবে মিলবে? সেই উত্তরের অপেক্ষাতে দিন গুনছে পরিবার ও এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রয়াত সুখেন লোধের পরিবার আমরা সপরিবারে আজকে পূর্ব অনুমতি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক মিস দেবাঞ্জলি রায়ের কাছে আমাদের দাবি নিয়ে এসেছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমার কাকাকে যে নৃশংসভাবে এই নিরীহ মানুষটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনার যারা ওনাকে হত্যা করেছে তার আসামিকে যেন খুঁজে বার করে, যেই মতেই হোক খুঁজে বার করে। আমাদের এখন এটাই দাবি প্রশাসনের কাছে, পুলিশের কাছে, যে এত আধুনিক বৈজ্ঞানিক জগতে আমরা বাস করছি, আজ পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেল, আজ পর্যন্ত ওনার মোবাইলের ট্রেস পাওয়া যাচ্ছে না। কে এই ঘটনা করলো তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওনাকে যে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই, আগামী 48 ঘন্টার মধ্যে চাই। যদি না হয় আমরা পরবর্তীকালে বৃহত্তম আন্দোলনে সংগঠিত করতে বাধ্য হব। এটাই আমার বক্তব্য।